এবারে নেতা বানাবো সেই মানুষের যে নেতা পক্ষে থাকে আল কোরআনের। এবারে নেতা বানাবো সেই মানুষের যে নেতা পক্ষে থাকে ইমানদারের, যে নেতা ভয় করে আল্লাহ পাকের। এবারে ভোট দেবো ভাই সেই মানুষের যে মানুষের পক্ষে থাকে আল কোরআনের। পৃথিবীতে আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়েছেন, এটা হচ্ছে পরীক্ষার স্থান। এটা কি কেউ অস্বীকার করার ব্যবস্থা আছে নাকি? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। সূরাতুল মুলক 29 নম্বর পারা প্রথম সাফায় 2 নম্বর লাইনে আল্লাহ তাআলা বলেন, আমি মৃত এবং জীবনকে সৃষ্টি করেছি তোমাদের পরীক্ষা করার জন্য যে কে কাজে ইবাদতে সর্বশ্রেষ্ঠ। বলেন সুবহানাল্লাহ। এটা কি আমার কথা না কোরআনের কথা? আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়েছেন, খেয়াল করি আসুনি। শুধু আমরা শুনবো না, আমরা এই দিনের দাওয়াতটা পৌঁছিয়ে দেব। আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। নিশ্চয়ই আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন, ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল, যে তোমরা আমানতের বিষয়ে তোমরা সজাগ থাকো যাতে আমানতের খেয়ানত না হয়। বুঝতে পারছেন? আমানতের কি না হয়, খেয়ানত যাতে না হয়। আমানত মানে কি? একজনের কাছে টাকা রাখলেন 10 বছর, 1 বছর, 5 মাস, 2 মাস, একদিন পরে টাকাটা ফেরত নিলেন। সে বলল আমার কাছে টাকা নেই, এটা খেয়ানত হয়ে গেল, কথা দিয়ে কথা রাখলো না। এটাকে শুধু আমানত বলা হয় না, সমস্ত বিষয়। আমার কাছে এই যে রুহুটা দিয়েছে, এটা একটা আল্লাহর আমানত। এই যে নামাজ পড়তে আসছি, এটা আল্লাহ তাআলার ইবাদত, একটা আমানত। রোজা, নামাজ, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল, উযু, গোসল, তায়াম্মুম, আমার আপনার 70 বাণী পৌঁছে দিয়া এই যে ভোট, এই যে ইলেকশন, এটা একটা আমানত। বলেন সুবহানাল্লাহ। খেয়াল করিয়া শুনি, এই আমানতের বিষয়ে আল্লাহ তাআলা বলেন, তোমাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে। সূরাতুন নিসা 5 নম্বর পারার 6 নম্বর সবাই 58 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন যে তোমাদের কাছে যে আমানত আমি দিয়েছি, এই আমানত সম্পর্কে তোমাদেরকে জিজ্ঞাসিত করা হবে। কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি। প্রত্যেকটা বান্দা বান্দি কাল হাসরের মাঠে তার কর্মের জন্য জিজ্ঞাসিত হবে। বলেন, কথা বলেন ঠিক কিনা? পালানোর কোনো রাস্তা নাই। এই আমানত সম্পর্কে বুখারী শরীফে হাদিসে আসছে, একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে কথা বলছেন। কথা বলার সময় এক সাহাবী প্রশ্ন করেছেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত কবে? আচ্ছা, কথা বলার মাঝে যদি একজন হঠাৎ প্রশ্ন করে, উত্তরটা কি তখনই দিতে হবে নাকি পরে দিলেও হবে? কথাটা শেষ করে দিতে হবে। আল্লাহ রাসূল এই কিয়ামত কবে হবে এই কথা শুনে উনি উত্তর দিলেন না। না দিয়ে উনি কথা শেষ করে বললেন যে কে যেন আমাকে প্রশ্ন করছিল, সে কে, কোথায়? বুখারী শরীফ থেকে বলতেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কিয়ামত সম্পর্কে যে ব্যক্তি প্রশ্ন করেছে সেই সাহাবা কোথায়? সাহাবা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি হাজির, আমি আপনার সাহাবা। আমি প্রশ্ন করেছি যে কিয়ামত কখন হবে। আল্লাহ রাসূল বললেন, কিয়ামত কখন হবে এই জ্ঞান তো আমার নাই, কিয়ামত দিবেন যিনি তিনি হলেন আল্লাহ। কথা বলে ঠিক কিনা? কিয়ামত কখন হবে এই কথা আমি বলতে পারি না। এই কিয়ামত এর যেই নির্দেশনা তিনি দেবেন তিনি হলেন আল্লাহ। তখন সাহাবা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কাইফা ইয়াকফুরুনা বিস-সাআতি, কিভাবে কিয়ামত হবে? আখবিরনি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের কিছু আলামত আমাদেরকে বলুন। খেয়াল করিয়া শুনি, জীবনের এরকম কথা এই নির্বাচনের আগে আবার 5 বছর পরে কথা বলবো। সকলেই আমরা আমানতদারি, আমানতের বিষয় নিয়ে কথা বলছি, কোনো দলের না, কোনো মতের না। আল্লাহ তাআলা আমাদের জানার বোঝার মানে তৌফিক দিন। বলেন আমিন। প্রিয় আল্লাহর বান্দারা, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে দেখবা হে আমার সাহাবাগণ, ইজা দুইয়াল আমানাতু ফান্তাদিরু
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যখন দেখবা কিয়ামতের আলামতের কথা বলছে, যখন দেখবা ইজা দুইয়াতিল আমানাতু ফান্তাদিরুস সাআতি, যখন দেখবা চারিদিকে আমানতের খেয়ানত হচ্ছে ব্যাপকভাবে, তখন তুমি মনে করবা এটাই কিয়ামতের আলামত। ফান্তাদিরুস সাআতি, তখনই মনে করবা যে এটা কিয়ামতের আলামত। এই যে আমানত, এই আমানতটা কি? দেখুন, আমানত শুধু যে কথা বললাম টাকা পয়সা আমানত নয়, প্রত্যেকটা সিদ্ধান্ত, প্রত্যেকটা জিনিস, নামাজ রোজা হজ যাকাত সমস্ত কিছুই, এমনকি সামনে নির্বাচন, এই নির্বাচনের যে ভোট, এটাও একটা বড় আমানত। বলেন সুবহানাল্লাহ। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার বলছেন, সাহাবাকেরা আমরা বললেন যে কিয়ামতের আলামত বুঝলাম, এই আমানতটা কি? আমানতটার বিষয় আমাদেরকে ক্লিয়ার করুন। আল্লাহ রাসূল বললেন, ইজা উসিদাল আমরু ইলা গায়রি আহলিহি ফান্তাজিরুস সাআতি। খেয়াল করিয়া শুনি, হাদিস শরীফ থেকে বলছি, সহিহুল বুখারী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইজা উসিদাল আমরু ইলা গায়রি আহলিহি, যখন দেখবে তোমাদের চারিপাশে অযোগ্য ব্যক্তিরা বড় বড় পদে আসীন হয়েছে। খেয়াল করে আসেনি, ইজা উসিদিল আমরু ইলা আহলি গায়রি আহলিহি, যখন আমানতের খেয়ানত কি? যখন তুমি দেখবে ইমাম হওয়ার যোগ্য নয়, তারপরও সে ইমাম। যখন তুমি দেখবে মেম্বার হওয়ার যোগ্য না, তারপরেও সে মেম্বার। যখন তুমি দেখবে না চেয়ারম্যান হওয়ার যোগ্য না, তারপরেও সে চেয়ারম্যান। যখন তুমি দেখবে এমপি হওয়ার যোগ্য না, তারপরেও সে এমপি। যখন তুমি দেখবে মন্ত্রী হওয়ার যোগ্য না, তারপরেও সে মন্ত্রী। যখন তুমি দেখবে সংসদ পরিচালনা করার যোগ্যতার নেই, তারপরেও সে সংসদ পরিচালনা করছে। যখন তুমি দেখবে দেশ পরিচালনা করার যোগ্য নাই, তারপরেও সে দেশ পরিচালনা করছে, তখন তুমি মনে করবে যে অযোগ্য ব্যক্তিরা যখন যোগ্য জায়গায় যাবে, তখন তোমার আমানতের খেয়ানত হবে, কিয়ামত তোমাদের জন্য অবধারিত। কথা বলেন ঠিক কিনা? এই যে আমানত, এই আমানতটা আমাকে আপনাকে ঠিক জায়গায় দিতে হবে। আল্লাহ তাআলা বলছেন, অতুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। সূরাতুল ইয়াসিন 23 নম্বর পারা 3 নম্বর সূরার মাঝখানে লাইন আল্লাহ তাআলা বলছেন, তোমার হাত তোমার বিরুদ্ধে সাক্ষী দেবে, তোমার মুখ তোমার বিরুদ্ধে সাক্ষী দেবে। খাতামাল্লাহু আলা কুলুবিহিম, তোমার অন্তরে সেদিন মোহর মেরে দেওয়া হবে। তোমার হাত, তোমার পা, তোমার কর্ম, তোমার নাসিকা, তোমার সমস্ত কিছুই তোমার বিরুদ্ধে সাক্ষী দেবে। কথা বলেন ঠিক কিনা? কি আমার কথা না কোরআনের কথা? কোন দল নিয়ে কথা বললাম? কোরআনের কথা জানতে হবে, আমাদের মানতে হবে। প্রিয় আল্লাহর বান্দারা, সুতরাং এই আমানত আমরা কিভাবে দিব, কোথায় দিলে সমাজ ভালো থাকবে, দেশ ভালো থাকবে, এই আমানতের খেয়ানতের বিষয় যদি আমরা আমানতকে খেয়ানত করি একটা সিল দিয়ে, তাহলে কাল কিয়ামতের মাঠে তো জবাবদিহি করতেই হবে। এবং কিয়ামত আমাদের অতি সন্নিকটে, কিয়ামত হওয়ার সাথে সাথেই সবাই মারা যাব, কেউ বেঁচে থাকবো না। কথা বলেন ঠিক কিনা? আরেকটা বিষয় হচ্ছে সুপারিশ। সুপারিশ মানে কি? দেখুন, সুপারিশ একটা আমানত। তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। হে মানুষ সকল, তুমি সৎ কাজে মানুষকে আদেশ দাও এবং সৎ কাজে মানুষকে সাহায্য সহযোগিতা করো, সৎ কাজের প্রসার করো, আর অসৎ কাজ থেকে তুমি মানুষকে বিরত রাখো। যদি তুমি এইভাবে সৎ কাজের আদেশ দিতে থাকো, সৎ কাজে সাহায্য করতে থাকো, মাইয়াশফা শাফাআতান হাসানাতান ইয়াকুল লাহু মিনহা ওয়া মাইয়াশফা শাফাআতান সাইয়্যাতান ইয়াকুল লাহু কুফলুম মিনহা ওয়া কানা আল্লাহু আলা কুল্লি শাইইন মুকিতা। যে ব্যক্তি সত্য কাজে, ভালো কাজে মানুষকে সাহায্য সহযোগিতা করলো, তার জন্য একটা অংশ রেখে দেওয়া হবে
যে অংশটা তাকে বাড়তেই থাকবে, যত মানুষকে সে দাওয়াত দিবে, যত মানুষকে সে সাহায্য সহযোগিতা করবে, এভাবে করতে 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 যাবে, আর তার একটা সওয়াবের অংশ সে পাইতেই থাকবে বলেন সুবহানাল্লাহ। আবার অন্যদিকে যে ব্যক্তি খারাপ কাজের দাওয়াত দেবে, খারাপ কাজ এটা করা যাবে না, এখানে সিল মারো, এখানে এ করো, এভাবে খারাপ কাজ, দুর্নীতিবাজ, রাহাজানি, টেন্ডারবাজি, চাঁদাবাজি যারা আছেন, হত্যাকারী, বিভিন্ন মানুষের যারা অশান্তি এবং যারা খারাপ কাজের দিকে মানুষকে দাবিত করার জন্য চেষ্টা করবে, আল্লাহ তাআলা বলছেন ওই খারাপ কাজের দাওয়াত দেওয়ার কারণে খারাপ কাজের একটা অংশ তার জন্য বরবাদ করে, তার জন্য আর কি রাখা হবে। বুঝতে পারছেন? আপনি খারাপ কাজে দাওয়াত দিবেন, খারাপ কাজে দল ভারী করলেন, আর ওই খারাপ কাজে যত মানুষ খারাপ কাজ করবে ওই খারাপ কাজের এক ভাগ অংশ আপনি পাবেন। চুরি করা ব্যক্তিকে সাপোর্ট করছেন, যত চুরি করবে পাবেন। টেন্ডারবাজি, চাঁদাবাজি, গুন্ডামি, মাস্তানি, সন্ত্রাসী, দুনিয়ায় ফিতনা ফেসাদ সৃষ্টি করা ব্যক্তিদেরকে আপনি সাপোর্ট করবেন, সাপোর্ট দিলেন, তারা যত টেন্ডারবাজি করবে আপনি ততদিন ওই খারাপের ভাগ আপনার আমার এক অংশ পড়বে। এটা কে বলছেন? কোরআন শরীফের আয়াত দেখে দেখে সুন্দরভাবে অনুবাদটা পড়লে বুঝতে পারবেন। আমি কোনো দলের না, কোনো মতেরও না, কোরআন হাদিস থেকে কথা বলছি। এই জনপদকে কোরআন হাদিস দ্বারা কি করার দরকার? আপনার ঠেকানোর দরকার এবং বোঝানোর দরকার, যাতে আমরা জাহান্নামের দিকে না যাই, আমরা সকলেই একসাথে জান্নাতের দিকে যাব বলেন সুবহানাল্লাহ। যে কথা বলছিলাম, এই যে সুপারিশ আপনি সুপারিশ করলেন, এটাও কিন্তু একটা আমানত। এই সুপারিশটা যাতে করব তিনি জানুন আল্লাহ তাআলার পক্ষে থাকে, আল্লাহ রাসূলের পক্ষে থাকে, চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আর একটা হচ্ছে সাক্ষ্য দেওয়া, ওয়ালা তাকতুমুশ শাহাদা, আমরা সত্যের পক্ষে সাক্ষী দেব নাকি মিথ্যার পক্ষে সাক্ষী দেব? আমরা কি সত্যকে লুকাবো নাকি সত্যকে প্রকাশিত করব? কোনটা করব? ওয়ালা তাকতুমুশ শাহাদা, দেখুন যারা সত্যকে গোপন করে, মিথ্যা দ্বারা যারা প্রবাহিত করে, কিয়ামতের মাঠে তারা দুনিয়াতে অশান্তি, আখিরাতেও তারা জাহান্নামী বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ফাইন্নাহু আসিবুল কলবু, যারা খারাপ পথে মানুষকে ডাকে তাদের কলব, অন্তরকে আল্লাহ তাআলা পাপ দিয়ে পরিপূর্ণ করে দেন বলেন নাউযুবিল্লাহ। প্রিয় হাজিরিন, এই যে আমানত সম্পর্কে কথা বললাম, প্রত্যেকটা মানুষ তার কর্মের জন্য জবাবদিহি করতে হবে। আবার আরেকটা কথা, ঘুষ এবং সুদ, আর রশি ওয়াল মুরতাল মুরতাশি খিলাফাহুমা ফিন্নার, দাতা এবং গ্রহীতা উভয়ই জাহান্নামে। হাদিস শরীফ থেকে বলছি, আপনি 500 টাকায় মাথা বেচে দিবেন আদম জাতি, 200 টাকায় মাথা বেচে দিবেন, সত্যের পক্ষে কথা বলবেন না, মিথ্যার কাছে মাথা বেচে দিবেন 500 টাকার জন্য। এখন তো গরু গোশের দাম তো 650 টাকা, ছাগলের গোশতে বাদে দিলাম, এক কেজি গরু গোশে না যে 500 টাকা দিলে আপনি সত্যকে মিথ্যার সাথে, খারাপের জায়গায় ভালোর সাথে, ভালো জায়গায় খারাপের সিল মেরে দিয়ে চলে আসলেন। আমরা মানব জাতি এই ঘুষ সুদের কাছে, টাকার কাছে আমি আপনি মাথা নত করব? একদিন চিন্তা ভাবনা করবেন, কোন নেতার কথা নাই, কারোর কথা নাই, আমরা সেই নেতাকেই মানব যে নেতা আল্লাহর অনুযায়ী দেশ পরিচালনা করবে, রাসূল অনুযায়ী দেশ পরিচালনা করবে। কারণ এই কথা নির্বাচনের পরে আর বলতে পারবো না, পারবো নাকি? একটা সিদ্ধান্ত নেবেন, 5 বছর সুখী শান্তিতে থাকবেন, তার চোর বাটপা চাঁদাবাজি টেন্ডারবাজি মানুষ আমাকে আপনাকে আমরা যা করবো তাই হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যেই ইহসান করেছেন সেই ইহসানটা আমাদের ভিতরে রাখতে হবে। প্রিয় হাজিরিন, দেখুন আমরা এখানে আমি যে কোরআনের আয়াত দিয়ে কথাগুলো বললাম, আমি চাই যে আমার মুসল্লিরা নিজেরা বুঝুক। যদি সে বুঝতে পারে তাহলে অবশ্যই সে যেখানে আমানতদের একটা
যে কাজ করবে তার ভিতরে আল্লাহ তাআলা বরকত দিবেন। কোনো দলের না, কোনো মতের না, সকলের ভুল থাকবে, ভ্রান্ত থাকবে। আজকে আমি থাকবো না, কালকে আপনি থাকবেন না, এই বিষয় নিয়ে রাহাজানি, খুনোখুনি, মারামারি আমরা তো দেখতেছি। আমরা সকলেই মিলেমিশে থাকবো। আমরা আল্লাহ তাআলার কাছে চাবো এবং নিয়ত করব যে আল্লাহ আমাদের আমানতটা যাতে ভালো জায়গায় দিতে পারি, যাতে জনগণের উপকার হয়, দেশের উপকার হয়, আমাদের সকলের উপকার হয়। কথা বলেন ঠিক কিনা? আমরা চাই দুর্নীতিমুক্ত, কোনো দলের মতের না। আল্লাহ তাআলা আমাদের যা কিছু শুনলাম এই আমানতের উপরে, সাক্ষ্যের উপরে, সুপারিশ উপরে আমাদের সকলকে জানা বোঝার তৌফিক দিন। এই বাংলাদেশকে স্থিতিশীলতা, শৃঙ্খলা ভাবে বসবাস করা, আমাদের ভাই ভাই মিলেমিশে থাকার তৌফিক দিন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।